বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুক্তিনাথে। আমরা মুক্তিনাথে এসে পৌঁছানোর পর এখানে একটা ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় উৎসব দেখলাম, যা অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এটার ব্যাপারে সঠিক কোনো দলিল নেই যে কত বছর, এমনকি হাজার বছর পুরনো এই ঘোড়ার দৌড়ের উৎসব। নেপালের মুস্তাং জেলার মুক্তিনাথ এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর মন্দিরের জন্যই নয়, বরং এক অসাধারণ ঘোড়ার রেসের উৎসবের জন্য বিখ্যাত। এই উৎসবকে বলা হয় ইয়ারতুং উৎসব। আজকের এই ভিডিওতে আমরা জানব এই ঘোড়ার দৌড় উৎসবের ইতিহাস, আয়োজন এবং তার পেছনের চমৎকার গল্পগুলো। ইয়ারতুং উৎসব মুস্তাং এলাকার এক প্রাচীন উৎসব। স্থানীয় ভাষায় ইয়ার মানে গ্রীষ্ম আর তুং মানে বিদায়, মানে গ্রীষ্মকাল শেষ হওয়ার সময় এই উৎসব পালন করা হয়। এই উৎসব শত বছরের বেশি সময় ধরে চলে আসছে। লোকজন বিশ্বাস করে এই উৎসব শুধু আনন্দ নয়, বরং এক ধরনের শুভ শক্তির প্রতীক। এই উৎসব মূলত মুক্তিনাথ, জারকাট, লোমান্থাং এলাকার গ্রামগুলোর হাজার হাজার মানুষ জড়ো হয়ে পালন করে। উৎসবটি হয় অগস্ট মাসের পূর্ণিমার সময়। 3 দিন ধরে এই উৎসবের আনন্দ, প্রতিযোগিতা আর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো ঘোড়ার রেস। এই ঘোড়ার রেসে তরুণ তরুণীরা নেপালের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে ঘোড়ায় রেসে অংশ নেয়। Ngaji pekko चालतो बसो अच्छी है बीच खरा आयो 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 तो सच्ची आयो सच्ची आयो अब जन पोजिसनमा बस्नुहोस् आयो mana o ingin coklat deh seho seho hona এবার আসতেছে।
ये फास्ट हो गया। এই কাজে অনেক সাহস ও দক্ষতার প্রয়োজন হয়, কারণ একদম পাহাড়ি রাস্তায় অনেক দূর থেকে এই রেসটা আয়োজন করা হয়। অনেক স্পিডে ঘোড়াগুলো নিয়ে ওনারা দৌড়িয়ে আসেন, আর তখন রাস্তার চারিপাশে অনেক ভিড় জমে। পাহাড়ের চারিদিকে যারা রেস দেখার জন্য আসে তারা উল্লাস করতে থাকে, শীষ দিতে থাকে, হাততালি দিতে থাকে। এক চমৎকার পরিবেশ। ইয়ারতুং উৎসব শুধু দৌড় বা খেলা না, এটা স্থানীয় থাকালি, গুরুং ও লোবা সম্প্রদায়ের ঐতিহ্য। এই সময় মন্দিরে পূজা হয়, লামারা প্রার্থনা করেন, লোকজন ঘরে ঘরে স্থানীয় পানীয় খেয়ে আনন্দ করে, নারীরাও অংশ নেয় তাদের নিজস্ব অনুষ্ঠানে। সব মিলিয়ে এক পরিবার ভিত্তিক সামাজিক উৎসবে পরিণত হয়। উৎসবের প্রথম দিনে স্থানীয় রাজা এটার নেতৃত্বে উৎসব শুরু করেন, লোকজন তাকে ঘোড়ায় চড়ে সম্মান জানায়। আর দ্বিতীয় দিনে নারীরা নানা সাজে গান গায়, নাচে, ঘুড়ি উড়ায়। তৃতীয় দিনে লামা ও ভিক্ষুরা প্রার্থনা করেন, পূজা দেন। ধর্ম ও সংস্কৃতি মিলে এক চমৎকার পরিবেশ তৈরি হয়। প্রতি বছর শুধু এই উৎসব দেখার জন্য দেশ বিদেশ থেকে নেপালের বিভিন্ন পর্যটকরা ছুটে আসেন। এটা শুধু একটি উৎসবই নয়, বরং মুস্তাং অঞ্চলের জীবনের একটা অংশ। আপনি চাইলে এখানে ট্রেকিং করে বা জিপ নিয়ে এই উৎসব দেখতে যেতে পারেন। আর এই উৎসবে আরও দেখলাম এখানকার যারা আছে তারা তীর ধনুক নিয়েও অংশ নেয়, এবং অনেকে ঘোড়ায় তীর ধনুক নিয়ে ছুটে আসে। উৎসবটি আসলে এক কথায় অসাধারণ। আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অগাস্টের প্রথম পূর্ণিমায় এই উৎসবটি শুরু হয়। ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করছি পরের ব্লগেও থাকবেন। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।